কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন কটিয়াদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুবের আলম শরীফ। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ জজমিয়া জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ কটিয়াদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছেন। তিনি নির্বাচিত হলে এলাকার গণমানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি সাংবাদিকদের জানান। সকল প্রশংসা আল্লাহর তাআলার। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমায় আসন্ন কটিয়াদী পৌর নির্বাচনের ৭ নং ওয়ার্ড কটিয়াদী কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭ নং ওয়ার্ড থেকে আমি একজন কাউন্সিলর প্রার্থী। আমার নাম জুবের আলম শরীফ। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, বিএনপির সাথে জড়িত। আমি কটিয়াদী ডিগ্রি কলেজে ছাত্র রাজনীতি করেছি, কটিয়াদী থানা ছাত্র রাজনীতি করেছি এবং স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করেছি। বর্তমানে আমি পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি এবং কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালনে আছি। আমি আশা করি বাগড়ায় সকল স্তরের নেতা কর্মী সহ আমার এলাকার সকলের প্রিয় পাত্র এবং কটিয়াদী বাজারে আমি নির্বাচন করেছি। দেখা যাচ্ছে যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। কটিয়াদী বাজারে বেশিরভাগ ভোট আমি পেয়েছি এবং বেশি ভোট আমি পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আশা করছি আমি সকলের প্রিয় পাত্র, সকলে যেন আমাকে ভালো জানে, ভালো বুঝে এবং ভালোর মধ্যে থেকে আমি আমার জীবন পরিচালনা করতে চাই। খারাপ দিকটা আমি পছন্দ করি না এবং অন্যায় আমি করি না, অন্যায় প্রতিবাদ করতে চাই এবং গাঁজা মাদক মুক্ত দেশ এবং সমাজ করতে চাই এবং সকলের কাছে আমি দোয়া চাই। যদিও আমাদের এলাকায় হিন্দু সম্প্রদায় নাই, এরপরে আমি বলছি কটিয়াদী বাজারে অনেক হিন্দু ব্যবসায়ী আছে, আমার বন্ধু, আমার পরিচিত, আমার শুভাকাঙ্ক্ষী এবং তাদেরকেও আমি আমার এই পরিসরে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার নির্বাচনে আমি আশা করি কটিয়াদী থেকে যদিও তারা ভোটার না, কিন্তু তাদের আমার ২-৪টি ভোট বাড়তে পারে এই বলে আমি তাদেরকে কাটু করেও দেখলাম না। এবং বাগড়াট এলাকার আমি মনে করি আমাকে বর্তমানে আমি আশাবাদী আমাকে 90% লোকে আমাকে আমার প্রত্যাশী ভোট দিবে এবং আমাকে আশ্বাস দিয়েছে। অতঃপতি আমার সকলে ব্যাপক সার আমি পেয়েছি। ইতিমধ্যে আমি আমার এলাকার প্রত্যেকে ঘরে ঘরে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি নির্বাচনী, যাতে সামনে নির্বাচন আসলে জনগণ যাতে আমার সাথে আমাকে নির্বাচনে জয়যুক্ত করি। আমি ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি, এই জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলনে কথা বলতে আসছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা